হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের আমি ডব্লিউবিজি এর যে সিড ম্যাট্রিক্স যেটা পাবলিশ হয়েছে ওটাই তোমাদের আজকের ভিডিওতে জানাবো, ঠিক আছে? তো আজকে 27 আগস্ট তোমাদের ডব্লিউবিজি এর সিড ম্যাট্রিক্স পাবলিশ হওয়ার কথা ছিল। তো এটাই এই সন্ধ্যাবেলার দিকে সিড ম্যাট্রিক্সটাও ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, ঠিক আছে? তো সেটাই আমি তোমাদের শুধু ফার্মাসি কলেজের কতগুলো ফার্মাসি কলেজ পার্টিসিপেট করছে এই কাউন্সিলিং এ এবং কতগুলো সিট তাদের রয়েছে, ঠিক আছে, কাউন্সিলিং এ দিয়েছে। তো ওইটাই তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং আমি শেষে বলবো আজ এই বছর কাট অফ কেমন কি যেতে পারে ভিডিওর শেষে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের সিটগুলো বোঝানোর পরে আমি আমার ধারণা অনুযায়ী একটা কাট অফ তোমাদেরকে বলবো, ঠিক আছে? সো চলো বেশি দেরি না করে তোমাদের ভিডিওটা মানে সিট গুলো আমি তোমাদের ডিসকাস করি যে সিট ম্যাট্রিক্সটা। তো দেখো আমি তোমাদের একধারে তোমরা যখন ওয়েবসাইটে ভিজিট করবে তোমাদের ওয়েবসাইটে যে সিট ম্যাট্রিক্স এর পিডিএফটা পাবে সেখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের ফার্মাসি দুটো মিক্সড থাকবে, ঠিক আছে? এবং বিভিন্ন ক্যাটাগরির আলাদা করে থাকবে। আমি তোমাদের একটা টোটাল যে সিট অ্যাভেলেবেল আছে ওইটা তোমাদেরকে বলছি এখানে। তোমরা যদি চাও তোমরা নিজেদের ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী তোমরা তোমাদের ক্যাটাগরির যে সিট আছে, হ্যাঁ, ক্যাটাগরির যে সিট গুলো রয়েছে সেগুলো তোমরা ওয়েবসাইটে ওই পিডিএফটা থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? ওখানে তোমাদের ওবিসি তে কটা ক্যাটাগরি মানে কটা সিট রয়েছে বা এসসি তে কটা সিট রয়েছে ওগুলো তোমরা সেখান থেকে দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের টোটাল বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে কি তোমাদের এই বছর 2025-এ ডব্লিউবিজির কাউন্সিলিং এ প্রায় 35 থেকে 36টা কলেজ পার্টিসিপেট করছে, ঠিক আছে? যেটা তোমাদের জন্য খুবই ভালো একটি খবর। যত কলেজ বেশি পার্টিসিপেট করবে কি হবে তোমাদের কাট অফটা তত হাই যাওয়ার চান্স থাকবে, মানে তোমরা বেশি র্যাঙ্কেও ভালো কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? মানে পেয়ে যাবে, যেহেতু বিগত যে সমস্ত 2 বছরদের যে যে সমস্ত ট্রেন্ড রয়েছে তোমরা হয়তো দেখেছো। আমি কাট অফ রিলেটেড যখন ভিডিও বানিয়েছিলাম যে ও দেখবে কার 80,000 র্যাঙ্ক হয়েছে সেও মোটামুটি সরি যার 80,000 র্যাঙ্ক হয়েছে সেও মোটামুটি তোমাদের এনএসএইচএম বলো অথবা তোমাদের যে ভালো ভালো কলেজগুলো রয়েছে বিসি রয় বলো এই সমস্ত কলেজ পেয়ে গিয়েছে, ঠিক আছে? তো এবছরও আমার মতে ওইরকমও হতেও পারে। তো আমি তোমাদের প্রথমে সিট ম্যাট্রিক্সটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো প্রথমেই দেখো আনন্দ কলেজ অফ ফার্মাসি মানে আনন্দ কলেজ অফ এডুকেশন যেটা তোমাদের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কলেজটি, সিট সংখ্যা হচ্ছে 115টা। বিসিডিএ কলেজ অফ ফার্মাসি হৃদয়পুর যেটা ক্যাম্পাস 1, ঠিক আছে, ওটাও তোমাদের 115খানা সিট রয়েছে। বিসিডিএ কলেজ অফ ফার্মাসি ক্যাম্পাস 2 যেখানে তোমাদের 69 সিটস রয়েছে, ঠিক আছে? এবারে কি হচ্ছে তোমাদের এখানে 69 দেখাচ্ছে, টোটাল যে সিটসটা থেকে কম যদি থাকে সিটস ওটা ভেবে নেবে ওটা তোমাদের ফিল আপ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এখানে তোমাদের 115টা সিটের জন্য কাউন্সিলিংটা হবে, মানে টোটাল যে সিটটা থাকবে ওইটুকুর জন্য কাউন্সিলিংটা হবে। নেক্সট হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ 115খানা সিট। বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এটারও 115টা সিট। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি যেটা তোমাদের হুগলিতে অবস্থিত কলেজটিতে তোমাদের 105খানা সিট রয়েছে। ভারত টেকনোলজি 115খানা সিট রয়েছে। বীরভূম ফার্মাসি স্কুলেও তোমরা টোটাল সিট নাম্বারটা দেখে নিতে পারবে, এখানে আমি কলেজগুলোর নাম বলে দিচ্ছি। বীরভূম ফার্মাসি স্কুল। নেক্সট হচ্ছে তোমাদের এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ঠিক আছে? আর একটা আমি ছেড়ে গেছি যেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, ঠিক আছে? তো এই কলেজগুলো তোমাদের কাউন্সিলিং এ রয়েছে। আরো কলেজগুলো রয়েছে আমি তোমাদের পরপর বলছি, ঠিক আছে? তোমরা এটা দেখে নিয়েছো অবশ্যই। যদি তোমরা চাও তোমরা ওটা খাতায় নোট ডাউনও করতে পারো, সিট সংখ্যা যেটা আছে তোমরা ওটা অবশ্যই পিডিএফ এ পেয়ে যাবে ওয়েবসাইটে, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা দেখছি ওটা হচ্ছে গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি যেটা দুর্গাপুরে অবস্থিত হচ্ছে, মানে বীরভূম জেলায় অবস্থিত। তারপর হচ্ছে তোমাদের গুপ্তা কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিক্যাল সায়েন্সেস আসানসোলে অবস্থিত কলেজটি। গুরু নানক কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি 55টা সিট অ্যাভেলেবেল আছে এই কলেজের এখনো। এটা তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি। নেক্সট হচ্ছে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা তোমাদের চাকদাতে অবস্থিত কলেজটি। পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। নেক্সট হচ্ছে পান্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি। নেক্সট রাসবিহারী ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট, ডিরোজিও ফার্মা ইনস্টিটিউট। নেক্সট হচ্ছে তোমাদের গান্ধারী কলেজ স্কুল অফ ফার্মাসি, ঠিক আছে? এটা একটি নতুন কলেজ যেটা তোমাদের হয়তো কোনো একটা আমি ঠিক প্রপার এর জায়গাটা জানি না, তোমাদের পরে আমি ভিডিওতে আলোচনা করে দেবো এটা কোথায় অবস্থিত না কিছু। তো টোটাল তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ কটা করে সিট অ্যাভেলেবেল আছে, আশা করি দেখে নিচ্ছ।
নেক্সট এনএসএইচএম যেটা দুর্গাপুরে অবস্থিত, দুর্গাপুর ক্যাম্পাস 66 সিটস আর অ্যাভেলেবেল। এসকেএম ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফ্লেমিং কলেজ অফ ফার্মাসি, ঠিক আছে। তারপর তোমাদের সিকম ফার্মাসিস্ট কলেজ যেটা তোমাদের ওই দুর্গাপুর সাইডে অবস্থিত, যেটা হচ্ছে বীরভূম জেলায়, বীরভূম সাইডেই অবস্থিত ওটা, ঠিক আছে। তোমাদের এনএসএইচএম কলেজ অফ এনএসএইচএম নলেজ ক্যাম্পাস কলকাতাতে অবস্থিত কলেজটি, যে কলকাতা ক্যাম্পাস, ঠিক আছে। তাহলে এনএসএইচএম এর দুটো ক্যাম্পাসই রয়েছে, যেটা দুর্গাপুরে এবং কলকাতাতে, ঠিক আছে। দুর্গাপুরে 66 সিটস আর অ্যাভেলেবেল, আর কলকাতাতে হচ্ছে 105টা। আইকিউসিটি ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, বিদ্যাসাগর ফার্মাসিউটিক্যাল কলেজ অফ এডুকেশন, 66 সিটস আর অ্যাভেলেবেল। নেক্সট হচ্ছে তোমাদের কি ওটা, টেরিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মাসি, ঠিক আছে। এটা তোমাদের নতুন একটি কলেজ যেটা পার্টিসিপেট করছে কাউন্সিলিং এ, তোমরা দেখতে পারো অবশ্যই। সো এবারে তোমাদের যেটা লাস্ট যে আর কটা কলেজ, এই কটা কলেজ মাত্র মানে টোটাল আছে, মাত্র বলছি, টোটাল তোমাদের নারুলা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ ল্যাব সেন্টার, যেটা তোমাদের 105টা সিটস অ্যাভেলেবেল। অ্যাডামাস ইউনিভার্সিটি বারাসাতে অবস্থিত, 105টা সিট। জেআইএস ইউনিভার্সিটি 60টা সিটস। স্কুল অফ ফার্মাসি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি 45 সিটস আর অ্যাভেলেবেল। বা যাদবপুর ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, যেটা তোমাদের দুটোই গভর্নমেন্ট কলেজ রয়েছে, যেটা তোমাদের 60 সিট করে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের টোটাল সিট ম্যাট্রিক্স, ঠিক আছে। তোমাদের টোটাল সিটস এবং তার রেসপেক্টে যে কলেজগুলো রয়েছে, কলেজগুলোর নাম বললাম আমি তোমাদের। এই সমস্ত কলেজগুলো তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করার মানে হচ্ছে তোমরা যখন চয়েস ফিলিং করবে, রেজিস্ট্রেশন করার পর যখন চয়েস ফিলিং করবে, তোমরা এই সমস্ত কলেজের নাম তোমাদের সেই চয়েস ফিলিং এর কাছে দেখতে পাবে, ঠিক আছে। তো এই সমস্ত কলেজগুলোর মধ্যে তোমরা তোমাদের চয়েস ফিলিং করতে পারবে, মানে তোমরা চয়েস সেট করতে পারবে, ঠিক আছে। এবারে বলি তোমাদের এই যে সিট ম্যাট্রিক্স এর উপরে তো ভিত্তি করে তোমাদের যে কাট অফটা কিভাবে এফেক্ট হচ্ছে, ঠিক আছে। তো দেখো বিগত 2 বছর তোমাদের 2023 সালে এবং 2024 সালে যে ট্রেন্ডটা দেখা গেছে, তোমাদের প্রায় 2 বছরই প্রায় অন অ্যান অ্যাভারেজ 30টা করে কলেজ পার্টিসিপেট করেছিল কাউন্সিলিং এ। সেক্ষেত্রে কি হয়েছে, তোমাদের যে র্যাঙ্ক যেগুলো আছে তোমাদের, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, তোমাদের সাপোজ এনএসএইচএম, ঠিক আছে, অবশ্যই জানো ভালো কলেজ। 2022 সালে এনএসএইচএম এর কাট অফ গেছিল প্রায় 14 থেকে 16,000 র্যাঙ্ক অব্দি। সেখানে তোমাদের 2023 সালে ওর কাট অফ যায় প্রায় 50 থেকে 60,000, এবং 2024 সালে যে কাট অফ যায় ওটা হচ্ছে তোমাদের প্রায় তোমাদের 90,000 থেকে 1 লাখ র্যাঙ্ক অব্দি কাট অফ তোমাদের ওখানে যায়, ঠিক আছে। তো এখানে তোমাদের কি হচ্ছে, তোমাদের যখন যে কলেজগুলোর যখন সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তোমাদের কাট অফ গুলো হাই চাওয়ার চান্স খুব বেড়ে যায়, ঠিক আছে। তো তখন কি হচ্ছে, তোমরা তোমাদের বেশি র্যাঙ্কেও ভালো কলেজ পেয়ে যেতে পারো। তার জন্য আমি বলছি তোমরা তোমাদের যে চয়েস ফিলিংটা ভালো করে করো, তোমাদের প্রায়োরিটি অনুযায়ী। আশা করি তোমাদের র্যাঙ্কের অনুযায়ী তোমরা খুব ভালো কলেজও পেয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর চয়েস ফিলিং এর লিস্ট আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের একটা ব্রিফ লিস্ট আমার মতে যেটা হতে পারে, একটা র্যাঙ্কে একটা রেফারেন্স রেখে আমি বলে দেবো। সেখান থেকে তোমরা তোমাদের অনুযায়ী ওটাকে চেঞ্জেস করে তোমরা তোমাদের চয়েস ফিলিং করে ওটা তোমাদের কাউন্সিলিং করাতে পারবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। আর যদি ভিডিওটা এত পর্যন্ত দেখেছো, যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।